আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রংধনু সাতকাহন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। সকালবেলা ক্লাস করতে ইউনিভার্সিটিতে এসেছিলাম, তো ক্লাস শেষ হয়ে গেছে, কিন্তু বাসায় ফিরতে পারতেছি না, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর সকালবেলা যখন আমি বাসা থেকে বের হয়েছিলাম তখন অনেক রোদ ছিল। তো রোদ থাকার কারণে আমার মাথায়ই নাই যে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হবে এরকম কিছু একটা। তো আমি ছাতা নিয়ে আসি নাই। তো ছাতা যেহেতু নিয়ে আসি নাই, এখন আমি এখান থেকে বের হতেও পারতেছি না। আর আমার সাথে যাবে শারমিনেও ছাতা নিয়ে আসে নাই। তো আমরা সবাই এখানে ওয়েট করতেছি আমাদের ফ্যাকাল্টি ভবনের নিচে। তো ওয়েট করতে করতে তোমাদেরকে এই আমাদের বিল্ডিংটার আশেপাশে যে সুন্দর পরিবেশ, সুন্দর সুন্দর ফুল গাছ আর বৃষ্টি পড়তেছে এমন অবস্থায় এই সব কিছু আরও বেশি সুন্দর মনে হচ্ছে। তো সেগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছি আর অপেক্ষা করছি বৃষ্টি থামা মাত্রই এখান থেকে বের হয়ে যাব, রওনা দিব। আর পুরোপুরি থামার অপেক্ষাও বোধহয় করবো না, কমে গেলেই, একদম কমে গেলেই তখনই এখান থেকে চলে যাব। দেখো এখানে কতগুলো ঢ্যাঁড়স একসাথে বড় হয়েছে। তো এখান থেকে ঢ্যাঁড়সগুলো নিয়ে নিব, আর সাথে হচ্ছে পুঁই শাকও নিব। পুঁই শাকগুলো বড় হয়েছে, আর ওদেরকে একদিন না খাওয়ালেই না, কারণ ওদের যাওয়ার কিন্তু টাইম হয়ে গেছে। তো আমি এখান থেকে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিব কেচি দিয়ে। আমি হাত দিয়ে কাটি না, তার কারণটা হচ্ছে এটার মধ্যে না ছোট ছোট লোমের মতো থাকে যেগুলো হাতে বিঁধে যায়, এর জন্য। দুইটা কাটছি। আর এটা দেখো, এটা বীজ করার জন্য রেখেছি। এটা দেখো কালার চেঞ্জ হয়ে এরকম কালচে কালার হয়ে গেছে, এটাকেও কেটে নিব। এই যে আজকে 4টা ঢেঁড়স পেয়েছি, 4টা ঢেঁড়সই বেশ মোটা তাজা। আর এটা হচ্ছে বীজ করার যেটা, সেটা এর আগেও একটা বীজ করার কালেক্ট করেছিলাম, ওটাও রেখে দিছি, বীজ বের করি নাই। তো যেদিন বের করব দুইটা একসাথে একদিন দেখাবো কিভাবে বের করতে হয় সেটা। আর আগে একটা ঢেঁড়সকে এরকম বড় করে ওটার বীজ সংগ্রহ করে ওখান থেকে কয়েকটা গাছ লাগিয়েছিলাম। এই গাছগুলোও বড় হয়েছে, এই যে বড় হয়েছে, আবার ঢেঁড়সও বের হয়েছে। এই যে এখানে আছে হচ্ছে 3টা গাছ। আর ওই সাইডে কয়টা আছে দেখে আসি, ওই সাইডের গুলার কি বের হলো কি না। এই যে এখানে 1টা 2টা 3টা 4টা, এখানে আছে 4টা, এগুলার থেকেও ঢেঁড়স বের হয়ে যাবে। ভালোই বড় হয়েছে। আর আগের 4টার থেকে 2টা গাছ আছে, এগুলোতেও বের হয়, কিন্তু খুব কম, 1টা 2টা বের হয় আর কি। আচ্ছা, এখানে এই মনে হচ্ছে অপরাজিতার ফুল ফুটছে। মাশাআল্লাহ, দেখি নাই তো। গতকালকেও একটা ফুটছিল, এই যে, নাকি না না না, এটা কলি। ওয়াও, সো সুইট, কি কিউট, মাশাআল্লাহ। এই অপরাজিতার এই কালারটার বীজ আমি খুলনায় একটা বাসায় বেড়াতে গিয়েছিলাম, তো ওনাদের বাসায় ছিল, ওখান থেকে নিয়ে আসছিলাম। দেখো মাশাআল্লাহ কত সুন্দর। আমার আগের যেটা ছিল ওটা হচ্ছে সিঙ্গেল প্যাটেল, আর হচ্ছে এই যে আকাশি কালারের। আর এখন যেটা হয়েছে এটা হচ্ছে ডাবল প্যাটেল, আর এটা হচ্ছে পার্পল কালারের এবং অনেক সুন্দর।
আর লেবু গাছে 2টা লেবু আছে, এই লেবু 2টা নিয়ে নিব। এগুলো আর রাখা যাচ্ছে না, একদম পেকে গেছে। তো আমার আন্টির জন্য এগুলো রেখে দিয়েছিলাম, অপেক্ষা করতেছিলাম ও কবে আসবে। তো ও এসেছে, ও খেতে পেরেছে, আমরা অনেক স্যাটিসফাইড। তো এখন এগুলো নিয়ে নিচ্ছি। আর এবার নিব হচ্ছে, এখানে দেখো বেশ অনেকগুলো সন্ধ্যামালা তিল ফুল ফুটেছিল, এখান থেকে আবার বীজ সংগ্রহ করা যাবে। এখন পুঁইশাকগুলোকে নিয়ে নিব। তো এই পুঁইশাকগুলো যখন আন্টিরা এসেছিল অনেক ছোট ছিল, তো আমরা ওয়েট করতেছিলাম যে বৃষ্টি হলে একটু বড় হবে। এখন অনেকগুলো শাখা প্রশাখা হয়েছে, ডাল হয়েছে, তো এর জন্য এখন নিয়ে নিচ্ছি, ওরা খেতে পারবে। আর দেখো ডালগুলো লম্বাও হয়েছে, কত লম্বা হয়ে ছড়িয়ে গেছে, আর ফুলও আসতেছিল। যাক, ফুল পরে আবার হলে খাওয়া যাবে। এটার ফুলটাও কিন্তু খেতে অনেক মজা, তোমরা জানো কিনা। আর এই যে ডালগুলো দেখতেছো, এগুলো হচ্ছে কেনা পুঁইশাকের ডাল। নানু বলছে যে এগুলো দিয়ে রাখো, এখান থেকে পাতা বের হবে, তারপরে ডিম ভেজে খেতে পারবা। তো এর জন্য আমি বুনে রাখছিলাম। অল্প কয়েকদিনেই অনেকগুলো ডাল হয়েছে। আমার ব্যাগই তো ছোট হয়ে যাচ্ছে। এই দেখো এদিকেও আছে, এইটা দেখো কই গেছে বড় হইতে হইতে। এই ছিল পুঁইশাক নেওয়া। এখন এগুলো থেকে আবার নতুন ডাল বের হবে এগুলো থাকলে। আর এখানে একটা বেগুন বড় হয়েছে, আরো বেশ অনেকগুলো বেগুনই ধরছে, কিন্তু ওগুলো এখনো ছোট আছে, বড় হয় নাই। একটা বেগুনি অনেকটা বড় হয়েছে, এটা এখন নিয়ে নিব আমি, কারণ এটা না নিলে না বীজগুলো একদম পরিপক্ক হয়ে যাবে আর বুড়া হয়ে যাবে। মেন কথা হচ্ছে এটা, তাই এটা নিয়ে নিচ্ছি। এই যে বেগুনটা, এটা নিয়ে নিলাম। এটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে যে এখানকার এই কালার চেঞ্জ হয়ে গেছে এটা দেখে। এটাও হচ্ছে আমাদের সব সবজির সাথে রেখে দিচ্ছি। আর আমি কি করব জানো, আমি হচ্ছে একটা টবের মধ্যে 4 কালারের নয়নতারার গাছ একসাথে লাগাবো, লাগিয়ে ওটা আমার বড় মামাকে গিফট করব ওনার বাসায় লাগানোর জন্য। তো একটা অলরেডি লাগানো আছে, আর বাকি 3টা লাগাবো ওই একই টবের মধ্যে লাগিয়ে নিয়ে যাব। তো সেটাও করব, আগে পানি দেওয়া কমপ্লিট করে নেই। এসো, কামান কামান, এসো 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 এসো, এদিকে এদিকে। পিঠা, অনেক সুন্দর পিঠা। এটা কি পিঠা? এটা সিদ্ধ পুলি, সিদ্ধ পুলি, ভাপা পুলি, গরম গরম। এটা এখনো গরম আছে, অনেক গরম। হ্যাঁ, এটা মাত্র নামাইছে চুলা থেকে। অনেক মজা। এটা আমার, এটা তোমার? ওকে, নাও তুমি নাও। ওর লাগবে না। এই দেখো কি সুন্দর, আরো আরো ক্লোজ টু নাও। হ্যাঁ হ্যাঁ, ক্লোজ তো দেখাই যাচ্ছে। সিদ্ধ পুলি কিভাবে প্রসেসিংটা সব করেছিলা? হ্যাঁ, না না ওগুলা নেই, তাড়াতাড়ি। এখানে হালুয়া আছে, এখানে হালুয়া আছে। হালুয়া খাচ্ছ? ওকে,
আমি ওই প্লেটটা নিয়ে আমার ওই প্লেটটাই না দাও। দেখ পিঠাটা দেখে মুখে দিব না, হালুয়া খাওয়াই দিয়েছে ওকে। দেখো তো। আচ্ছা ওখানে পিঠা খাওয়া তোমরা। আর এটা কি? এটা চালের গুঁড়ি, আর এটা হচ্ছে সিদ্ধ গুঁড়ি। আর এটা হলো মামি। তারপরে দেখাও। এটা হলো মামি, আমি পিঠা বানাচ্ছি বুঝছো। আচ্ছা তুমি গুল করে দেখাও কিভাবে মানে আসলে সিস্টেম নকল করা হচ্ছে, অরিজিনাল সিস্টেম না দুইটা। অরিজিনাল সিস্টেম অন্যভাবে, অরিজিনাল সিস্টেমে যে এইভাবে করে বানায়া পাতলা করে করে তারপরে হালুয়া দিয়ে তারপরে এইভাবে দিয়ে মুড়ায়। আর আমরা হচ্ছে ডুপ্লিকেট, আমরা এখন নকল ভাবে করতেছি। হ্যাঁ, কারণ এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য। কারণ আমাদের কালকে একটা বড় একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে যাব আমরা। সবার পোশাক আশাক রেডি, কিন্তু আমি এখনো ঠিক করি নেই। আর শিফা ঠিক করাটা এখনো ঠিক হয়নি, আমি এখনো ঠিক করছি। তুমি তো সেই সন্ধ্যা থেকে ঠিক করেই যাচ্ছ। মার পোশাক আশাক সব রেডি করেছি, এখন আমাদের সবারটা রেডি। পিঠা এটা বেলা হচ্ছে, বেলা। হ্যাঁ বেলতাছি। তুমি আগে একটা পিঠা নিয়ে আসো, খাও। পিঠা পরে তুমি আগে, তারপরে এর ভিতরে কি দিতে হবে দেখাও। ঝটপটটা খাও না, ঝটপটটা খেতে পারবো না, এতক্ষণ কে বসে থাকবে। এভাবে দিয়ে এটা একটু নিচে করে দিলে সুবিধা হয়। হ্যাঁ দাঁড়াও, আরেকটু ভালো দিতে হবে। দাঁড়াও, এটাকে এদিকে দাও। দাঁড়াও, তুমি ছিদ্র করে ফেলেও না। ছিদ্র করবো না, তোমার যে বিশ্বাস এত পোকা না। এবার এটাকে হালকা একটু চাপ দিতে হবে, কারণ হচ্ছে চাপ দাও। তারপরে তোমার হাত ধোয়া ছিল, তুমি পুট করে হাত দিয়ে ফেললে নেই, তাহলে তুমি কেন আসছো এখানে? তারপরে তুমি কি করবে? তারপরে মুড়ানোটাও তুমি দেখাও মনে, এটা যেহেতু ভিডিও হচ্ছে। যেভাবে আমি যেখান থেকে স্টার্ট করে, তো আমার ওখান থেকে আমি স্টার্ট করতে আমার ভালো লাগছে, এই জন্য আমি স্টার্ট করছি। তোমরা চাইলে কর্নার থেকে করতে পারো। এখান থেকে করলে তুমি একটা শেপ আসবে সুন্দর। না এই যে দেখো শেপ এসে গেছে অলরেডি। শেপ আঁকা মাথা হইছে তোমার। না এই দেখো, এইটা হলো সুন্দর পিঠা। আচ্ছা নেক্সট ওয়ান আমি করে দেখাবো। না তোমার হাত ধোয়া নেই, চোখ হাত দিয়ে নিব। কাটো তো, তুমি তো বলে কাটে দিবে না, তুমি না বলে কাটবা, আমি তো মোড়ে নিতে দিব। এখন হলো এটাকে স্টার্ট করতে হবে এইভাবে, টিপ দাও লাগাও, টিপ দাও লাগাও। হ্যাঁ, এটা একটা সুন্দর শেপ আসবে, ওর এলোমেলো আসবে না। তুমি এটা কি করেছো তৃষ্ণা? এটা একটা শেপ, সুন্দর শেপ আসবে। তুমি কি থিঙ্ক করো আমি পিঠা বানাতে পারি না? হ্যাঁ, অনেক গুণান্বিত তুমি। ইয়া আমি গুণান্বিত আমি। এতক্ষণ কোথায় ছিলা? ধরো এটাকে আবার সুন্দর করতে হয় না ভাই, এত টাইম নাই। এটা আমার। হ্যাঁ তোমারটা কই? এটা তোমার, এই দেখো তোমার আর আমার। নকল করে পাস করা আর অরিজিনাল মানে ভালো স্টুডেন্ট, এটা হলো পার্থক্য। এটা তৃষ্ণা, এটা তৃষ্ণার আপু। হ্যাঁ আপাকে দেখাও, যেটা অরিজিনাল যে বানায়, আর ওগুলো নকল করে পাস করছে। দুইটা মানুষ।